হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নেক্সট ক্লাস। এবং আজ আমাদের বিষয়টি হলো ক্লাভিও অ্যাকাউন্টের ড্যাশবোর্ড নিয়ে। তো আমি প্রথমেই চলে যাচ্ছি ক্লাভিও অ্যাকাউন্টে এবং এইখানে আমি লগ ইন করছি আমার একজন ক্লায়েন্টের অ্যাকাউন্টে। ওকে, সো এইটা হলো আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের মাধ্যমেই আমি ক্লাভিওর ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের ভালোভাবে একটু বুঝিয়ে দেব। সো প্রথমেই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে এই অবজেক্টিভসে সাধারণত বিভিন্ন ইনফরমেশন টাইপ নিউজগুলো আপনারা দেখতে পারবেন, অথবা আপনার অ্যাকাউন্টের কি অ্যাক্টিভিটি হচ্ছে, কি আপনি ফ্লো সেট আপ করলেন, ক্যাম্পেইন সেট আপ করলেন, অথবা যে কোনো ধরনের ফ্লো অথবা ক্যাম্পেইন অথবা কোনো কিছু আপডেট করলে এখানে আপনারা দেখতে পারবেন। পারফরমেন্স, তো পারফরমেন্সে সাধারণত আপনারা দেখতে পারবেন আপনারা এইখানে লাইভ কি সেট আপ করেছেন। ঠিক আছে, এই মুহূর্তে ওয়েলকাম সিরিজটা আসলে লাইভে আছে, বাকি বিষয়গুলো এখনও লাইভে নেই, সেই জন্য এইখানে আপনার ওয়েলকাম সিরিজটা লাইভে দেওয়া আছে এবং এই ক্যাম্পেইনটা সেট আপ হয়েছে, সেই জন্য এই ক্যাম্পেইনটা এখানে দেখাচ্ছি। এখানে আপনারা 7 ডেজ, 90 ডেজ, আপনার ইমেল মার্কেটিংয়ের পুরো রিপোর্টটি এখানে দেখতে পারবেন, লাস্ট ইয়ার, টুডে। ওকে, তারপর অ্যানালিটিক্সে সাধারণত আপনার বার টাইপ ডাটা আপনারা দেখতে পারবেন। বার টাইপ ডাটা এই যে দেখুন, এটা কিন্তু একটা বার, এই বারের মতো আপনারা ডাটা সবগুলো এখানে খুবই ভালোভাবে দেখতে পারবেন এবং মান্থলি ওপেন রেট, মান্থলি ক্লিক রেট, রেভিনিউ, এক্সেট্রা। যে যত ধরনের আপনাদের ডাটা প্রয়োজন সবগুলোই আপনারা এই অ্যানালিটিক্স সেকশনে দেখতে পাবেন। আমি আগেই বলেছিলাম ক্লাভিও খুবই অ্যাডভান্স, সো এইখানে আপনারা খুবই ভালোভাবে এবং অ্যাডভান্স রিপোর্টগুলোই দেখতে পারবেন। এইটা হলো লিস্ট অ্যান্ড সেগমেন্ট, যদিও লিস্ট অ্যান্ড সেগমেন্ট আপনারা এখানেও পাবেন, তারপরেও একটা অপশন সেকেন্ড টাইম দিয়ে দিল যাতে কাস্টমাররা খুব তাড়াতাড়ি বিষয়গুলো দেখতে পারে। সো এটা হলো পটেনশিয়াল পারচেসেস, এখানে যত কাস্টমার আছে সবার লিস্ট এখানে অ্যাড আছে, রিপিট বায়ার, এইখানে আপনারা দেখতে পারবেন কোনগুলো লিস্ট, কোনগুলো সেগমেন্ট। অ্যান্ড দেন অ্যাক্টিভিটি ফিড, এইখানে আপনার ক্লাভিওতে কি হচ্ছে, কোন সাবস্ক্রাইবার কি করছে, কোন মেইল ওপেন করছে, সব বিষয়গুলোই আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন এই ক্লায়েন্ট ভিউ প্রোডাক্টটা, ভিউ প্রোডাক্ট মানে হলো আপনার উনি ওয়েবসাইট ব্রাউজ করে কোনো প্রোডাক্ট চেক করছেন। ঠিক আছে, এই প্রোডাক্টের ট্রিগারে পড়েছেন এবং তিনি এই মেইলটা ওপেন করেছেন, এক্সেট্রা অনেক বিষয়গুলো আপনারা এখানে জানতে পারবেন। তো নেক্সটে চলি আমরা ক্যাম্পেইনে। তো ক্যাম্পেইনে গেলে আপনারা দেখতে পারবেন কতগুলো ক্যাম্পেইন সেট আপ হয়েছে এবং কোন ক্যাম্পেইনগুলো স্কেডিউল করা হয়েছে। অ্যান্ড দেন ফ্লোজে গেলে আপনারা দেখতে পারবেন কতগুলো ফ্লো সেট আপ করা হয়েছে। রিসেন্টলি আমি অনেকগুলো ফ্লো এখানে সেট আপ করছি। টেমপ্লেট সেকশনে গেলে আপনারা যত রকমের টেমপ্লেট এখানে সেট আপ করা হয়েছে সবগুলো টেমপ্লেটই আপনারা এখানে দেখতে পারবেন। লিস্ট অ্যান্ড সেগমেন্ট সম্পর্কে অলরেডি বলেছি, তবু আবার আরেকবার বলে দিচ্ছি, এখানে অনেকগুলো লিস্ট অ্যান্ড সেগমেন্ট দেখতে পারবেন। এখান থেকে আপনারা লিস্টে ক্লিক করে কতগুলো লিস্ট আছে সবগুলো লিস্ট আপনারা দেখতে পারবেন, অথবা এখানে সেগমেন্ট সিলেক্ট করে সেগমেন্ট সম্পর্কে দেখতে পারবেন। ঠিক আছে, এটা হলো প্রোফাইল মিনস আপনার অ্যাকাউন্টে কতগুলো কাস্টমারের ইমেল লিস্ট আছে। সো এখানে দেখতেই পাচ্ছেন 14,346টি ইমেল অ্যাড্রেস এই অ্যাকাউন্টের মধ্যে আছে। ওকে, সো এখানে যত ধরনের যতগুলো প্রোফাইল অথবা ইমেল অ্যাড্রেস আপনার ফুল ক্লাভিও অ্যাকাউন্টে থাকবে, এর পুরো নাম্বারটি এখানে দেখতে পারবেন। অ্যানালিটিক্স সম্পর্কে অলরেডি আমি একবার বলেছি, আবার বলে দিচ্ছি, এইখানে আপনারা ট্রিগার ওয়াইজ সবগুলো বিষয় চেক করতে পারবেন, যেমন অল ইন্টিগ্রেশন। একটু লোড নেবে আশা করি। সো এখান থেকে আমরা শপিফাইয়ের যতগুলো ট্রিগার আছে সেই ট্রিগারগুলো এখান থেকে দেখতে পারবো, যেমন রিফান্ড অর্ডার। এই যে দেখুন, যদিও কোনো রিফান্ড এখন পর্যন্ত আসলে সেপ্টেম্বর 16 থেকে অক্টোবর 16 পর্যন্ত নাই, সেই জন্য 0 দেখাচ্ছে। ঠিক আছে, যে কোনো মেট্রিক্স নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন। আমি সাধারণত ওভারভিউগুলো বলে দিচ্ছি কিভাবে ইমেল মার্কেটিংয়ের পুরো বিষয়গুলো আপনারা দেখবেন, জানবেন। ঠিক আছে, এইটা হলো ইন্টিগ্রেশন মানে হলো
ক্লাভিও এবং শপিফাইয়ের কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। এই পার্টটা একটু ইন্টিগ্রেশন পার্টটা একটু অ্যাডভান্স। আসলে এই ভিডিওটা ক্রিয়েট করতে হলে আমার নতুন একটা ক্লায়েন্টের ইন্টিগ্রেশন নিয়ে করতে হবে। সো আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো, বাট ইন ফিউচার। কারণ এই মুহূর্তে কোনো ক্লায়েন্টের যে ক্লায়েন্টের লগ ইনগুলো আমার কাছে আছে, এইগুলা খুবই আপনার কি বলবো, এগুলো আমি আসলে শেয়ার করতে পারবো না, ঠিক আছে। বাট যখনই কোনো একটা ক্লায়েন্টের ইনফরমেশন আমি শেয়ার করতে পারবো, তখনই আমি এই ইন্টিগ্রেশন পার্টটা আপনাদের দেখিয়ে দেবো। ওকে, অ্যান্ড দেন ডাটা ফিস আসলে একটা অ্যাডভান্স বিষয়। ডাটা ফিস দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের ক্যাটাগরি করতে পারবেন, ঠিক আছে। যেমন আপনার ধরুন আমি যদি এই ক্লায়েন্টের ওয়েবসাইটে যাই, আমি ইন্টিগ্রেশন থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটে যাচ্ছি। সো এইটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আমি চাচ্ছি কি, এই মেনুর আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে শুধু সেই প্রোডাক্টগুলোকেই আমি টেমপ্লেটে শো করব। সেক্ষেত্রে এই ডাটা ফিটস দিয়ে আমরা করতে পারবো। কুপনস, এটা হলো ডাইনামিক কুপন কোডস। এইখানে কুপন কোড ক্রিয়েট করলে সাধারণত কুপন কোডগুলো অটোমেটিক জেনারেট হয়, ঠিক আছে। তো অটোমেটিক জেনারেট মিনস এই কুপনগুলোকে সাধারণত কোনো মানুষই সেকেন্ড টাইম ইউজ করতে পারবে না। এটা হলো অ্যাডভান্স ইমেল মার্কেটিং কম্বো সিস্টেম। এটা হলো সাইন আপ ফ্রমে গেলে আপনারা এই যে পপ আপ সম্পর্কে দেখতে পারবেন। এই পপ আপটি আমি সাধারণত গতকাল ক্রিয়েট করেছি এবং ক্লায়েন্ট অলরেডি লাইভ করে দিয়েছে। যদিও আই থিঙ্ক ক্লায়েন্ট পপ আপে ভেরিয়েশন ক্রিয়েট করেছে। এই যে দেখুন, এইটি কিন্তু পপ আপ, ঠিক আছে। তারপর প্রিফারেন্স পেজ, এইটা আসলে একটু অ্যাডভান্স বিষয়, যদিও এই পেজগুলোর আসলে তেমন কোনো এখন প্রয়োজন পড়ে না। ডবল অপটিং যদি আপনি সেট আপ করেন, তাহলে এই প্রিফারেন্স পেজগুলোর খুবই দরকার পড়ে। তো এই মুহূর্তে এই পেজগুলোর কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। যখন আমি ডবল অপটিং নিয়ে আলোচনা করব, তখন এই প্রিফারেন্স কনফার্মেশন, আনসাবস্ক্রাইব কনফার্মেশন, আনসাবস্ক্রাইব প্রিফারেন্স আর অন্যান্য পেজ আছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাসেট লাইব্রেরি মানে হলো এইখানে যত রকমের অ্যাসেট, আপনি ইমেজেস, পিডিএফ এবং অন্যান্য ফাইল যদি এখানে আপনি আপলোড করতে চান, সবগুলো ফাইলই এই অ্যাসেট সেকশনে অ্যাড হবে। তারপর ট্যাগস আসলে একটি অ্যাডভান্স বিষয়। আর ট্যাগসগুলো সাধারণত আপনি রিপোর্টের ক্ষেত্রে, ইমেল সেগমেন্টের ক্ষেত্রে, আরও অন্যান্য বিষয় নিয়ে যখন কাজ করবেন, তখন ট্যাগের ব্যবহার আমি ভালোভাবে আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা। আসলে ট্যাগ হলো ইমেল মার্কেটিংকে সহজ করার একটি রাস্তা। যেমন আমি যদি এখানে দেখতে পাচ্ছেন, উনি একটা ট্যাগ ক্রিয়েট করছেন, হাই এনগেজমেন্ট। তো এই ট্যাগ দিয়ে সাধারণত আমরা কোনো ক্যাম্পেইনকে আমরা অ্যাড্রেস করতে পারবো, অথবা লিস্ট অথবা সেগমেন্টকে অ্যাড্রেস করতে পারবো এবং ফ্লোকেও অ্যাড্রেস করতে পারবো। এবং এই ট্যাগের মাধ্যমে অ্যাডভান্স রিপোর্ট এবং খুব ইজিতেই আমরা ক্যাম্পেইন সেট আপ, লিস্ট সেগমেন্ট, এভরিথিং আমরা করতে পারবো। এই ট্যাগটা আসলে ইমেল মার্কেটিংকে আরও অনেক ইজি করে দিয়েছে। তো এই হলো ইমেল মার্কেটিংয়ের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে প্লিজ গ্রুপে একটু পোস্ট করে ফেলবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি রিপ্লাই দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট লেসনে। থ্যাংক ইউ।